আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভিউয়ার্স, আমলে তেলেসমতি ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতনি মাহে রমজানের উপলক্ষে আপনাদেরকে মোবারকবাদ। আজকে আবারও ফিরে আসলাম তৃতীয় রমজান এবং তৃতীয় রোজা মুখে রেখে। আশা করি আপনাদের সম্পূর্ণ রোজাগুলো আল্লাহ যাতে আপনাদেরকে সেই তৌফিক ধৈর্য শক্তি দান করে 30টি রোজা যাতে সম্পূর্ণ রাখতে পারে মহান আল্লাহ তাআলার ওসিলায়। পাক পাঞ্জাতনের খাতিরে পাক পাঞ্জাতনের উসিলায় সৃষ্টিকুল সৃষ্টি করেছে। পাক পাঞ্জাতন যদি সৃষ্টি না করতে তাহলে সৃষ্টিকুল কখনোই সৃষ্টি করতো না। তো প্রিয় ভিউয়ার্স, আজকের এই পাক পাঞ্জাতনের খাতিরে আপনাদের এই পাক পাঞ্জাতনের উসিলায় আমরা দুনিয়াতে নিয়ামত লাভ করতেছি। তো আমাদের যত শুকরিয়া জ্ঞাপন করব মহান আল্লাহ তাআলার কাছে, সব কিছুই পাক পাঞ্জাতনের উসিলায় শুকরিয়া জ্ঞাপন করব। আমি আপনাদেরকে বলেছি মাহে রমজান উপলক্ষে মাহে রমজানে আপনাদেরকে এমন একটি বিদ্যা দিব, ইউটিউব জগতে অনলাইন জগতে বিশ্বের দ্বিতীয় আর কেউ এই বিদ্যাটি দিতে পারে না। বিশ্বের কোনো অলি গাউস কুতুব সাধক দরবেশ আজ পর্যন্ত সরাসরি প্রকাশ্যে কোনো শিষ্যকে বা কোনো ভক্তকে এরকম আমল দেয় নাই। কোনো গুরু, কোনো পীর মুর্শিদ এরকম আমল দেয় না উস্তাদ। তো আমি আরিয়ান পাঞ্জাতনি আমলে তেলেসমতি জাদু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আজকের যে বিদ্যাটি আমি দিচ্ছি, এটা বিশ্বাস, ঈমান, ভক্তি, ধৈর্য যাদের ভিতরে আছে কেবল তারাই সাকসেসফুল হবে। যারা পীরের হাত ধরেছে, যারা মুর্শিদের হাত ধরেছে, কেবল তাদের জন্য আজকের সে আমলটি। তার পরবর্তীও যদি কোনো একজন ব্যক্তি কোনো একজনকে ভক্তি করে থাকে, শ্রদ্ধা করে থাকে, ভালোবেসে থাকে, সম্মান করে থাকে, তার কাছে আসা যাওয়া করে, তার সাক্ষাৎ পেতে চাচ্ছে, তাহলে আজকে আমার এই দেওয়া আমলটি আপনারা করে দেখুন। অনলাইন জগতে বিশ্বের ভিতরে, সৃষ্টির জগতে বিশ্বের ভিতরে অনলাইন জগতে আমি প্রথম বাংলাদেশের ভিতরে কিশোরগঞ্জ জেলা ভৈরব জগন্নাথপুরে আমি প্রথম পাক পাঞ্জাতনের অনুসারী গোলাম কৃতদাস আপনাদের মাঝে এরকম রুহানি শক্তিশালী পাওয়ারফুল কার্যকরী একটি তেলেসমাতি বিদ্যা আপনাদের মাঝে দিচ্ছি। আমার এই বিদ্যাটি যদি আপনারা কাজ করতে চাচ্ছেন বা আমল করতে চাচ্ছেন, সাধনা করতে চাচ্ছেন, সর্বপ্রথমে আমার কাছ থেকে এজাজত নিতে হবে। আমার এজাজত ব্যবহৃত কোনো ব্যক্তি, কোনো সাধক এ আমল দিয়ে কাজে সাকসেসফুল হতে পারে না, বরং উল্টা সে আরও ক্ষতিগ্রস্ত হবে। তাই এজাজত প্রথম শর্ত হবে, যারা চ্যানেলটি নতুন দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, 10 জন ব্যক্তির কাছে শেয়ার করতে হবে। 10 জন ব্যক্তি ব্যবহৃত শেয়ার যদি না করেন তা আল্লাহর কসম আপনাদেরকে আল্লাহর দোহাই লাগে, পাক মানজাতনের দোহাই লাগে, মৌলা আলীর দোহাই লাগে, আপনারা আমারই আমল করবেন না। আমার কাছে এজাজত নাই। যারা সাবস্ক্রাইব করেছেন আলহামদুলিল্লাহ, তারা শুধু শেয়ার করে দেবেন আর লাইক করবেন। তারপর কমেন্ট বক্সে গিয়ে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার ঠিকানা, বয়স লিখে দিবেন। তারপর সুবহানাল্লাহ 4 বার, অথবা আল্লাহু আকবার 4 বার, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম 4 বার। সবচেয়ে বেশি আমার পছন্দিত কমেন্ট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা ইয়া মৌলা আলী মুশকিল কুশা মাদাদ করে, ইয়া মৌলা আলী মুশকিল কুশা মাদাদ করে, ইয়া মৌলা আলী মুশকিল কুশা মাদাদ করে। এই শব্দটি 4 বার লিখে দিবেন। আমার সবচেয়ে পছন্দিত দুটি শব্দ আমি বলে দিলাম, আপনারা কমেন্ট বক্সে লিখে দেবেন। আপনারা কমেন্ট বক্সে এই শব্দগুলো দেখার পরে আরও 40 জন ব্যক্তি যখন লিখবে, তাহলে আপনার জান্নাতের পথ, আপনার দুনিয়াবির সকল সমস্যা সমাধান এটার ভিতর থেকে ফাইসাল আপনারা পেয়ে যাবেন। এটা লেখার কারণে এটার ফায়দা অন্যরাও যখন লিখবে আপনার এটা সোয়াব পাবেন। দুনিয়ার যত ঝামেলা আছে ইনশাল্লাহ আস্তে আস্তে সেটা কেটে যাবে। এই জন্য বলি আমি আপনাদেরকে করব। তারপরে বিশেষ বলার কারণ হচ্ছিল, আমি পঞ্চ আসন যখন আমাকে আল্লাহ, আমার গুরু আমাকে প্রদান করে, তারপরে এটা থেকে একটা এজাজত আসে। আপনি যদি ইউটিউব যখন চালান তাহলে ইউটিউবে তাদেরকে বলবেন এই বিষয়গুলো করার জন্য, এইভাবে এজাজত নেওয়ার জন্য। তাই আমি বলে দিলাম। তারপর আপনারা নাম দেওয়ার পরে আমি আসনে বসি, আমার এই পাক পাঞ্জাতনের আসনে বসার পরে আমি আপনাদের নিয়ে হাজিরা দিই। হাজিরা দেওয়ার পর ওনাদের কাছে আর্জি করি যাতে আপনারা আমলগুলো করলে যাতে আমলে কামিয়াবি লাভ করতে পারেন। এইটা হচ্ছে আমার নিয়ম শর্ত থাকবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। 10টি শেয়ার করতে হবে আপনাদেরকে, 10টি শেয়ার, ঠিক আছে? আর যারা সাবস্ক্রাইব করেছেন আলহামদুলিল্লাহ, লাইক কমেন্ট শেয়ার করে আপনারা এজাজত নিয়ে নেবেন। বিশ্বের জমিনে সৃষ্টির জগতে এই প্রথম অনলাইন জগতে আমি আপনাদেরকে
এই আমল দিচ্ছি, আর কেউ এই আমল দেই নাই আর দিতে পারবে না। না না, অনলাইনে কি আমল? পীর ও মুর্শিদের সাথে রুহানিভাবে সাক্ষাৎ করা হলো, পীর ও মুর্শিদের সাথে রুহানিভাবে বিদ্যা পীরের কাছ থেকে অর্জন করা, পীরে যাতে রুহানিভাবে আপনাকে বিদ্যা শিক্ষা দিয়ে, এলেমের বিদ্যা, তাসাউতের বিদ্যা, এলমে রদনী, এলমে হাকিকত, এলমে মারিফত, এলমে তরিকত, শরীয়তের সমস্ত বিদ্যা আপনাকে রুহানিভাবে পীরের কাছ থেকে শিখতে পারবেন। পীর তাকে ধরেন সুনামগঞ্জ থাকে পীর, অথবা থাকে চট্টগ্রাম, আপনি থাকেন ঢাকা, পীরের কাছে যাওয়া আপনার পক্ষে অসম্ভব। পীরে কি ভক্তি করে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, এখন তার কাছ থেকে কিভাবে শিক্ষা প্রদান করবেন? এই জন্য এই আমলটি করুন। পীরেরকে অন্তরে রেখে ভক্তি শ্রদ্ধা করে পবিত্র হয়ে আপনাকে এই আমলটা করতে হবে। এই আমলটা করতে গেলে আমার কাছ থেকে এজাজত নিতে হবে। এজাজত নেওয়ার জন্য চ্যানেল কমেন্ট বক্সে আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, বয়স লিখে দিতে হবে। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা ইয়া মাওলা আলী মুশকিল কুশা মাদাদ করে যে কোনো একটি শব্দ 4 বার লিখে দিতে হবে। এই প্রথম অনলাইন জগতে, সৃষ্টির জগতে আমি আপনাদেরকে এই আমল দিচ্ছি। আমি আরিয়ান পাঞ্জাতনি দিচ্ছি, আপনাদেরকে বলে দিলাম। আমি বলেছি মাহে রমজান উপলক্ষে আপনাদেরকে আমল দিচ্ছি। আপনারা আমলটি করতে গেলে সর্বপ্রথমে নির্জন একটি কক্ষ লাগবে, নিম্নত আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় লাগবে আপনাদেরকে আমলটি মন দৃঢ় সুস্থিত করে আমলটি করবেন। আমার সময় লাগে আধা ঘন্টা, আপনারা কতটুকু লাগে এটা আপনারা জানেন। তারপর আমলটি নির্জন কক্ষের মধ্যে সাদা কাপড় পরিধান করে গায়ে আতর সুবাস মেখে আপনাকে তওবা আস্তাগফিরুল্লাহ 101 বার পড়তে হবে। তওবা আস্তাগফিরুল্লাহ 101 বার পড়বেন, ঠিক আছে? তারপর সূরা ফাতিহা পড়বেন একবার, সূরা ইখলাস পড়বেন একবার। প্রতিটা দোয়ার মধ্যে বিসমিল্লাহ সহিত পড়তে হবে। সূরা ফাতিহা পড়বেন একবার, সূরা ইখলাস পড়বেন 3 বার, কাফিরুন পড়বেন একবার, ঠিক আছে? আপনি এগুলা পড়বেন কিভাবে? তবে আস্তাগফিরুল্লাহ পড়বেন দাঁড়ায়া, পশ্চিমমুখী দাঁড়ায়া, অথবা আপনার পীরের বাড়ি যেদিকে এই দিকে মুখ করে আপনি দাঁড়ায়া এইভাবে হাত করজোর করে, এভাবে হাত করজোর করে আপনি তওবা আস্তাগফিরুল্লাহ তকবীর নিয়ে পড়তে থাকবেন 101 বার। তারপর সূরা ফাতিহা একবার পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন, কাফিরুন একবার পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা নাস ফালাক পড়বেন একবার করে। পরে আপনি কি করবেন? ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে পড়বেন ইয়া আলী মৌলা, 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 ইয়া আলী মৌলা মাদাদ করো। এইভাবে জিকির করবেন, প্রতিটা নাম 10 মিনিট করে জিকির করবেন, ঠিক আছে? যতক্ষণ পারেন আপনি উন্মাদ হয়ে জিকির করবেন, উন্মাদ হয়ে। তারপরে আপনি জিকির করবেন ইয়া মা ফাতেমা, ইয়া মা ফাতেমা, ইয়া মা ফাতেমা, ইয়া মা ফাতেমা, ইয়া মা খাতুনে জান্নাত ফাতেমা, ইয়া মা খাতুনে জান্নাত ফাতেমা, ইয়া মা ফাতেমা, ইয়া মা ফাতেমা, ইয়া সাইয়্যিদুন ফাতেমা, ইয়া সাইয়্যিদুন মা ফাতেমা, ইয়া সাইয়্যিদুন মা ফাতেমা। এভাবে করবেন, ঠিক আছে? উন্মাদ হয়ে পাগলের অবস্থায় আপনি জিকির করবেন। তারপরে করবেন ইয়া হাসান মাওলা, 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 ইয়া হাসান মাওলা। চক্ষু বন্ধ করে, ঠিক আছে? মনটা শান্ত করে। তারপরে জিকির করবেন ইয়া হুসেন মাওলা, 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 ইয়া হুসেন মাওলা। তারপরে জিকির করবেন ইয়া গাউসুল আজম আব্দুল কাদের জিলানি, ইয়া বড় পীর আব্দুল কাদের জিলানি, ইয়া আব্দুল কাদের জিলানি, ইয়া গাউসুল আজম বড় পীর। আপনি যেভাবে ওনার নামে সংক্ষেপে মিলায় পড়তে পারেন সেভাবে আপনি পড়বেন কি। তারপরে আপনি জিকির করবেন ইয়া খাজা বাবা, ইয়া খাজা বাবা, ইয়া খাজা বাবা, ইয়া খাজা বাবা, ইয়া খাজা, ইয়া খাজা বাবা, ইয়া খাজা বাবা। তারপরে জিকির করবেন আপনি
আপনার পীর ও মুর্শিদের নামে জিকির করবেন, আপনার মুর্শিদের স্মরণ করেন, ইয়া মুর্শিদ মুস্তাক পাঞ্জাতনি, ইয়া মুর্শিদ পাঞ্জাতনি, ইয়া পীর মুর্শিদ পাঞ্জাতনি, ইয়া মুর্শিদ পাঞ্জাতনি, ইয়া মুর্শিদ মুস্তাক পাঞ্জাতনি। আপনি আপনার পীরের নাম স্মরণ করে জিকির করবেন। তারপরে ইয়া ওলি আউলিয়া, ইয়া ওলি আউলিয়া, ইয়া ওলি আউলিয়া, ইয়া, তারপরে জিকির করবেন ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। সমান 10 মিনিট এটা করবেন, চুকু বন্ধ করে এইভাবে হাত করে জোর করে বুকে লাগায়া ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। প্রথম জিকিরটা হবে কার নামে বলেছি? ইয়া আল্লাহ, 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 আল্লাহ। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে মৌলা আলী, তারপর মা ফাতেমা, তারপর ইয়া হাসান মৌলা, তারপর ইয়া হুসেন মৌলা, তারপর গাউসে পাক, তারপরে খাজা বাবু, তারপরে মুর্শিদ কেবলা, ইয়া উলিয়া আউলিয়া, তারপরে ইয়া আলী, ইয়া আলী। জিকির করবেন এইভাবে 5 মিনিট 10 মিনিট আপনি জিকির করবেন। করার পর আপনি হাত জোর করে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, মোনাজাত করবেন, দাঁড়ায়েই করবেন। এটা ফাতিহা শরীফ, ঠিক আছে? এইভাবে দোয়া দরুদ করে দাঁড়ায় স্যার করবেন, এটা আধা ঘন্টা করবেন। করার পরে আপনি শেষ দিয়ে যাবেন, শেষ দিয়ে যাবেন আল্লাহর দরবারে, পাক পাঞ্জাতনের কাছে ফানা চাবেন, পাক পাঞ্জাতনের কাছে উসিলা করে আল্লাহর দরবারে ফানা চাবেন, পাক পাঞ্জাতনের উসিলা করে আল্লাহর দরবারে আহলে বাইতেরকে উসিলা করে ফানা চাবেন, ফানা চাবেন, আল্লাহর দরবারে মাপ চাবেন। হ্যাঁ মৌলা, আপনি আমাকে কবুল করুন, ইয়া আল্লাহ আপনি আমাকে কবুল করুন, হে মৌলা আপনার রহমান রহিম নামে আপনি কবুল করুন মৌলা, হে মৌলা আপনি ইয়া নূর, ইয়া বাতিন, ইয়া জাহিরুন নামে কবুল করুন মৌলা, ইয়া হাইয়ুম, ইয়া কাইয়ুম নামে কবুল করুন মৌলা, হে মৌলা ইয়া জুল জালালি ওয়াল ইকরাম, মুঝে মুশকিল তুঝে আসান নামে কবুল করুন মৌলা। হে মৌলা আপনি যে নামগুলা জানেন সেই নামের দোহাই দিবেন, ইসমে আজমের দোহাই দিবেন, দোহাই দিয়ে আপনি আল্লাহর কাছে ফানা চাবেন, বলবেন মৌলা আপনি আমাকে কবুল করুন মৌলা, আপনার দরবারে আমি কৃতদাস, আপনি আমাকে কবুল করুন মৌলা, আমি গুনাহগার মৌলা, আপনি কবুল করুন মৌলা। আমার আপনার পীরের দোহাই দিবেন, ঠিক আছে? যার যার পীরের দোহাই দিবেন। তারপর বিশেষ করে খাস করে দয়াল নবীজি মৌলা আলী, মুশকিল কুশা, খাতুনে জান্নাত মা ফাতেমা, ইমান হাসান মৌলা, ইমান হুসেন মৌলার দোহাই দিবেন, ঠিক আছে? ওনাদের দোহাই দিবেন। আর বেশি বেশি করে কান্না করবেন, বেশি বেশি করে কান্না করবেন। যত কান্না করতে পারবেন তত মন শান্ত হবে, নরম হবে। আল্লাহ তাআলার প্রতি, আহলে বায়াতের প্রতি, পাক পাঞ্জাতের প্রতি আপনার ভালোবাসা মহব্বত তত বেশি উগলায় উঠবে, অত বেশি আপনার মহব্বত বেড়ে যাবে। তখন আপনি আমল করতে শান্তি পাবেন, মনের প্রশান্তি পাবেন। আপনার যত যা পৃথিবী ঝামেলা আছে পৃথিবীতে, আপনার সেই ঝামেলাগুলো আস্তে আস্তে পাক পাঞ্জাত আলাইহুসাল্লাম, আহলে বাইত আলাইহুসাল্লাম আপনার সেই সমস্যাগুলো আস্তে আস্তে মকুব করবে। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে সেই পাক পাঞ্জাতের ভালোবাসা মহব্বতের কারণে সেই সমস্যাগুলো, দুনিয়াবী সমস্যাগুলো সমাধান করে দিবে, সমাধান করে দিবে। কেন করবে? আল্লাহ তাআলা দেখবে কিরে আমার আহলে বাইতকে, আমার পাক পাঞ্জাতনকে, আমার আল্লাহ রাসূলকে, আমার হাবিবকে, আমার মৌলা মুশকিল কুশা, খাতুনে জান্নাত মা ফাতেমা, ইমান হাসান মৌলা, ইমান হুসেন মৌলা, বেহেশতের সর্দার সর্দারনীদেরকে এই বান্দা এত ভালোবাসে, এত শ্রদ্ধা করে, এত ভক্তি করে, তার জন্য 2 চোখের পানি ফালাইতেছে। এইভাবে আল্লাহ তাআলা যখন দেখবে, ফেরেশতারা গিয়ে যখন বলবে আল্লাহ তাআলার কাছে, তখন আল্লাহ তাআলা বলবে এ ফেরেশতা দেখ আমার এই বান্দার কি চাই, কি চাই সে, তাকে তা প্রদান কর, প্রদান কর। সে ফেরেশতা আসবে, প্রদান করবে। আল্লাহ নসিবে লাগলে তাকে দেখতে পারবেন, গায়বীভাবে সেটা আপনার সমাধান হয়ে যাবে, ঠিক আছে? তারপর আপনি মনটা শান্ত করবেন, মুরাকাবায় বসবেন। এইভাবে 5 মিনিট অথবা 10 মিনিট মুরাকাবায় বসবেন। পীরের কদম, পীরের 2 চরণ আপনার ওই জায়গায় নিয়ে আসবেন। 2 চরণটাকে আপনি যে পীরকে তো দেখেছেন, আপনার পীরের এই 2 চরণটাকে এই জায়গায় নিয়ে আসবেন। মনে করবেন ওই পীরের 2 চরণ আপনার চরণ, মনে করবেন পীরের 2 চোখ আপনার চোখ, মনে করবেন পীরের মুখমণ্ডল আপনার মুখ, মনে করবেন পীরের বডি আপনার বডি, মনে করবেন পীরের এই 2 হাত আপনার হাত। এইভাবে আস্তে 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 নিয়ে আসবেন। দেখবেন হঠাৎ করে একদিন আপনাকে মুরাকাবার মধ্যে আপনি নিজে দেখতে পারবেন, ঠিক আছে? দেখতে পারবেন। এভাবে আনবেন, পীরের চেহারাটাকে স্মরণ করবেন, পীরের 2 চরণকে স্মরণ করবেন, এই জায়গায় নিয়ে আসবেন, ধ্যান করবেন, ধ্যান করতে থাকবেন, করতে থাকবেন। পীর ও মুর্শিদকে স্মরণ করবেন, স্মরণ করবেন। তারপর 10 মিনিট এইভাবে করার পর আপনি মূল কাজে যাবেন। কি যাবেন? মূল কাজে যাবেন। পীরের সাথে এলেম আদান প্রদান করা, শিক্ষা প্রদান করা, রুহানিভাবে সেই মূল কাজে যাবেন। সেই মূল কাজ কি? এইটার জন্য আপনাদেরকে আমার কাছে ইজাজত নিতে হবে। এখন কি করবেন? এখন আপনি 3 বার তওবা আস্তাগফিরুল্লাহ পড়বেন, একবার সূরা ফাতিহা, তারপরে 3 বার ইখলাস পড়বেন। করার পর আপনি কি করবেন? দুরুদে পাক পাঞ্জাতন, দুরুদে পাক পাঞ্জাতন আমার ইউটিউবে দেওয়া আছে, এখান থেকে আপনি নিয়ে করবেন। দুরুদে পাক পাঞ্জাতন সমান 500 বার,
সমান 500 বার দুরুদে পাক পাঞ্জাতন চক্ষু বন্ধ করে আপনি পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি বিন নাবিয়িল উম্মি ওয়াল আসিরি আলী ওয়া ফাতিমা তুজহারা ওয়া আবনাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি বিন নাবিয়িল উম্মি ওয়াল আসিরি আলী ওয়া ফাতিমা তুজহারা ওয়া আবনাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি বিন নাবিয়িল উম্মি ওয়াল আসিরি আলী ওয়া ফাতিমা তুজহারা ওয়া আবনাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি বিন নাবিয়িল উম্মি ওয়াল আসিরি আলী ওয়া ফাতিমা তুজহারা ওয়া আবনাহুম্মা। এভাবে দ্রুত পাক পাঞ্জাতন 500 বার আপনাকে পড়তে হবে। তারপর আপনি কি পড়বেন? 500 বার পড়ার পরে এই চক্ষু বন্ধ থাকা অবস্থায় পড়বেন নাদি আলী শরীফ। কতবার পড়বেন? 100 বার পড়বেন নাদি আলী শরীফ, অথবা 110 বার, 100 বার পড়বেন নাদি আলী শরীফ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাদি আলিয়ান মাজহার আল আজারি বিহি তাজিদুহু আওয়ান নাল্লাকা ফিন নাওয়ারিবি কুল্লু হামবি গামবি সায়ান জালি মিন নাওয়াতিকা ইয়া রাসূলুল্লাহি ওয়া বি ওয়া বেলাইতিকা ইয়া আলিউ ইয়া আলিউ ইয়া আলিউ। এইভাবে নাদি আলী শরীফ 100 বার পড়বেন। পড়ার পর আবার পুনরায় সেজদায় যাবেন। সেজদায় গিয়ে আপনি আল্লাহর দরবারে পানা চাবেন, কান্নাকাটি করবেন, যত কান্নাকাটি করতে পারে আল্লাহর দরবারে পানা চাবেন আহলে বাইতের কাছে। আপনি আহলে বাইতের উসিলা আপনি সেই পীরকে রুহানিভাবে দেখতে পারবেন। পীর আপনাকে রুহানিভাবে এসে শিক্ষা প্রদান করবে। ঠিক আছে, পীরের সাথে রুহানিভাবে আপনি আদান প্রদান করতে পারেন, কথাবার্তা বলতে পারবেন, শিক্ষা আদান প্রদান করতে পারেন। এইভাবে আপনি এই আমলটি আপনাকে নিম্নত আপনাকে 90 দিন আমলটি করবেন। আমি যাদেরকে দিয়েছি তারা 40 দিনের ভিতরে সেটা ফাইসালা পাইছে। এখন তারা করতেছে, কন্টিনিউ করে যাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে ওই পীরের কাছ থেকে অনেক 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 কিছু শিক্ষা প্রদান পাইছে, অনেক কিছু যা সেগুলো বলা যাবে না পাইছে। এগুলো করেন। বিশেষ করে আমি 3 জন মহিলাকে দিয়েছি দূরে, ব্রাহ্মণবাড়িয়া চারতলার একজন, তারপরে নরসিংদীর আছে একজন, তারপরে আমার এলাকার আছে একজন। ঠিক আছে, তারপর খাস আমার বোন, আপন বোন, যে বোন অসুস্থ ছিল সেই বোন। ঠিক আছে, আমার মাকে শিখাই দিতে পারছি না, সে আসলে মুখস্থ করবে না, সে বকলম তো পারে না। যাক, তারপরে আমার মাকে আমি অন্যভাবে অন্য একটা বিষয় প্রদান দিয়েছি। আমার পীরে বলছে, আরিয়ান তুমি তোমার আম্মুকে আমল দিয়ে দিও। ঠিক আছে, তো আমি আমার পীরের আদেশে আমি দিলাম। প্রথম বলেছি বাজান আমি কি আমল দিব, আমি কি জানি, না তোমাকে বলছি তুমি দিয়ে দিও। তারপরে আমি আমার পীরের নাম দিয়া একটা ওজিফা লিখা দিয়েছি, পীরের নামের উপর একটা ওজিফা লিখে দিয়েছি, সাথে পীরের নামটা সংযুক্ত করে দিয়ে দিয়েছি। এই ছোট্ট একটি ওজিফা। পরে বলছি ইয়া মৌলা আলী মুশকিল কুশা, সাথে এটা পড়ার জন্য পড়তেছে। আল্লাহর রহমতে আমার মা সাক্ষাৎ পাই, এটা বাদ বাই পরেরটা। তো এইভাবে আপনারা আমল করুন। আমার 5 জন ব্যক্তি সাকসেসফুল হয়েছে, তো আশা করি আপনারাও সাকসেসফুল হবেন। আশা করি না, এটা হবে 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 হবে। আমলটা আপনারা এইভাবে করতে থাকুন ভাই। অনলাইন জগতে বিনামূল্যে, বিনা কষ্টে, বিনা ভক্তি ভোজন ছাড়া এই আমল দুনিয়াতে কোনো পীরে দেয় না। লাস্টে তো পীরে মনের মতন শীর্ষ ভক্ত হইলে এই আমল দেয়। আমি দিলাম আপনাদেরকে ওপেন অনলাইন জগতে আমলটা করে দেখে 90 দিন ওপেন চ্যালেঞ্জ। কেউ সাধনায় সাকসেসফুল হচ্ছেন না, সাধনায় সাকসেসফুল হবেন 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 হবেন। যাদের সাধনায় সাকসেসফুল হয় না আমার কাছে আসেন, পথ আমি দেখাই দিই। আপনার পীর ও তাদেরকে ভক্তি শ্রদ্ধা রেখে আমার কাছে আসেন, আমি যে পথ বলবো, যেভাবে বলবো সেইভাবে আপনাদেরকে আমল করতে হবে। যদি আপনারা অন্য কোনো সমস্যা থেকে বন্দিশ থাকে, বা কোনো রকম রাশিচক্রের সমস্যা থাকে, বা আপনাদের পারিবারিক কোনো সমস্যা, সেই সমস্যার সমাধান করতে যতদিন সময় লাগে এবং মন ঠিক করতে, পবিত্র হতে যতদিন সময় লাগে, অতদিন সময়টা আপনাকে আমাকে দিতে হবে। আমি আপনাদেরকে পথ দেখাই দিই, কিন্তু মুখ অফ লাগতে হবে। বিশ্বাস এবং ধৈর্য, বিশ্বাস এবং ধৈর্য, বিশ্বাস ধৈর্য ভক্তি থাকতে হবে আমার প্রতি, তাহলে আমি আপনাদেরকে সমাধান দিতে পারবো ইনশাল্লাহ। ইয়া মৌলা আলী মুশকিল কুশার খাতিরে আপনারা আমলটা করে দেখুন। আমি কি দিয়েছি আপনাদেরকে, আপনার জীবনে এরকম আমল পাবেন না, পাবেন না, পাবেন না। ইয়া মৌলা আলী মুশকিল কুশার খাতিরে আপনাদেরকে আমলটা দিয়ে দিলাম। অনলাইন যেহেতু সৃষ্টির জগতে সর্বপ্রথম এই আমল, সর্বশ্রেষ্ঠ আমল দিলাম, মাহে রমজানের আমল। মাহে রমজানের আমল আপনি করে দেখুন, আমি আপনাদেরকে কি দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এজাজত নিয়ে আমল করবেন। আসসালামু আলাইকুম। ইয়া আলী মৌলা মুশকিল কুশা পাক পাঞ্জাতন আলাইকুম সালাম।